ব্যবসায়ীদের উপরে অতর্কিত ফ্যাসিস্টদের পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে ব্যবসায়ীদেরকে কেন হামলা করলো? আমরা কি চোর? আমরা কি ডাকাত? আমরা এখানে বৈধভাবে রাজস্ব দিয়ে, আমরা ট্রেড লাইসেন্স দিয়ে, টিল লাইসেন্স দিয়ে ব্যাংকে আমরা ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করতেছি। আমাদের বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের কি ফিউচার নাই? How he said we are illegal, we are legal citizen of this Bangladesh. We are not illiterate, we are graduate. Yes. He is the Netherlands of citizen of Netherlands. He is the illegal citizen of our country. How is that? We are illegal, we are legal citizen of this country and we are legal businessmen of our country. How is that we are illegal? Yeah. And আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় নাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আমাদের যে লাঠিচার্জের কথাটা বললেন, আমরা তো দেশের নাগরিক না, আমরা ব্যবসায়ী, তো আমরা দেশের নাগরিক না, যে কারণে আমাদেরকে লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো আমাদের চোখের সামনে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা কি বলবো, আমরা সন্ত্রাসী, তো ব্যবসা করি, তো যে কারণে আমরা সন্ত্রাস, আমরা রোহিঙ্গা, আমরা দেশের বাহির থেকে এখানে আসছি ব্যবসা করার জন্য। আরে আমার কথা হলো, আমাদের এত মানুষ সবার দায়ভার নিয়ে ফেলুক, আমরা চুপচাপ। এখন দায়ভার কে নিবে? সরকার নিবে, যেদিন বলবে নিবে, রিটার্ন দিবে, আমাদের দাবি সব রিটার্ন মেনে নিবে, তখন আমরা এখান থেকে রাজপথ ছাড়বো। এই ছাড়া আমরা এখান থেকে যাব না। আমাদের দুইজন লোক গুলিবিদ্ধ হয়েছে, একাধিক মানুষকে লাঠিচার্জ করা হয়েছে আমাদের ভাইদেরকে, এবং অ্যারেস্ট করা হয়েছে সর্বনিম্ন 20 জন মানুষ, সর্বনিম্ন আরো বেশি। এবং আমাদের এখানে আমাদের ভাইয়েরা দোকানদাররা, তারা তো ফ্যামিলি চালাতে পারছে না, তারা তাদের বউ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে গেছে। ওনার ছেলেকে সহ ওনাকে সহ মারা গেছে, ছোট বাচ্চা, ও প্যানিক অ্যাটাক হয়ে গেছে, ওকে সহ মারা হয়েছে। আমাদের এই ব্যবসা যদি সব বন্ধ হয়ে যায় আমরা কি করবো? আমাদের ব্যাংকের লাইন আছে, আমাদের 5টা ব্যাংকে থেকে আমাদের লোন আনা, ব্যাংকের লোন অলরেডি তো ফোন দিয়ে ফেলাইছে। তো যখন পুলিশ আমাদের দইরা নিব তখন কি সরকার বাঁচাইবে? তখন কি সরকার আমাদের বাঁচাইবে? আমরা কি করে খাবো? আমাদের একজন, আমার ছেলের উপরে একজনের উপরে আমরা 6টা মানুষ চলি, এরকম বিভিন্ন মানুষ একজনের উপরে 6টা 10টা 8টা মানুষ চলে একটা ফ্যামিলির উপরে, কি করে খাবে তারা? আর আমরা এই লোন কিভাবে শোধ করবো? সরকারের দায়িত্ব দিবে। যদি সরকার পরিবার সব আমরা পয়সা থাকবো, আমরা কোনো কাজকর্ম করবো না, সরকার আমাকে দায়ভার নেই। কেন ইন্নুস এরকম শুরু করছে? আমাদের নিরপরাধী লোকজন আমাদের জেলে ঢুকাইতেছে, হাদির খুনিকে জেলে ঢুকাইতে না, কি শুরু করছে? এখানে শেখ হাসিনার লোক আছে, এখানে শেখ হাসিনার লোক এখনো বের হয় না, এখনো গোপনে আছে, ডি করতে আছে, কিন্তু আমাদের ইন্নুস মিয়া বুঝতেছে না, তারে উপর দেয়া, তারে বাউ দেয়া, তারা শেখ হাসিনার লোকে এই কাজটি সব করে যাইতেছে।